নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস। আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার জ্যোতিষ আলোচনাতে। চলছে মাসভিত্তিক রাশিফলের আলোচনা। আজকের রাশিফল থাকছে কর্কট রাশি, আগস্ট মাস ২০২৬। আপনারা যারা কর্কট রাশি বা লগ্নের মানুষ তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি জানাবো গ্রহস্থিতি বা গ্রহদের গোচর। গ্রহরা কোথায় আছে এবং কিভাবে গোচর করছে তার উপরই নির্ভর করে আমাদের মাসের রাশিফল। এই মাসভিত্তিক রাশিফল আলোচনা করতে গেলে গ্রহস্থিতিটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে শুরু করা যাক। আপনার কর্কট রাশিতেই অবস্থান করছে রবি এবং বৃহস্পতি। দ্বিতীয় ভাবে কেতু অবস্থান করছে, তৃতীয় শুক্র এবং অষ্টম ভাবে অবস্থান করছে রাহু, নবমে শনি, একাদশে কিন্তু অবস্থান করছে মঙ্গল আর দ্বাদশে বুধ। এই যে গ্রহদের অবস্থান এবং এই মাসে ৩টি গ্রহের কিন্তু গোচর আছে। প্রথমেই শুরুতেই আমরা ৩ তারিখ গোচর করতে দেখব মঙ্গলকে এবং ৫ তারিখে গোচর করবে বুধ এবং দ্বিতীয়বার বুধ গোচর করছে ২২শে আগস্ট এবং সূর্য গোচর করবে ১৭ই আগস্ট। এই মাসে যদি আমরা স্বাস্থ্য দেখি, শরীরটা আপনার কেমন থাকবে, বড় কোনো সমস্যা নেই। তবে ছোটখাটো সমস্যা তো সবসময়ই থাকে। এ মাসে যেটা আছে সেটাতে মঙ্গল যেহেতু ৩ তারিখ দ্বাদশ ভাবে চলে যাচ্ছে, তাই আপনার পেটের সমস্যা, পেটের ক্ষেত্রে গন্ডগোল একটা দেখা যাবে এবং মাইগ্রেন, হেডেক এই সমস্যাটা কিন্তু হতে দেখা যাবে। এছাড়া অল্পতেই ঠান্ডা লেগে যাওয়া, ইমিউনিটি পাওয়ার কম, এটা কিন্তু ১৭ তারিখ পর্যন্ত দেখা যাবে। ১৭ই আগস্টের পর যখন সূর্য গোচর করে যাচ্ছে, তখন কিন্তু আস্তে, আস্তে ইমিউনিটি পাওয়ারটা আপনার বাড়তে থাকবে। এছাড়া কর্কট রাশি বা লগ্নের মানুষের এই মাসে আটকে থাকা কাজগুলো হবে। এতদিন যে কাজগুলো করতে গেলে বাধা পাচ্ছিলেন, সেই বাধা কিন্তু এবার থেকে আর থাকছে না। আগস্টের ৩ তারিখের পর থেকে আপনি সব কাজ ধীরে, ধীরে করতে পারবেন। এবারে আমরা আসি শিক্ষা। আপনি যদি কর্কট রাশির ছাত্রছাত্রী হয়ে থাকেন, শিক্ষা ব্যবস্থা আপনাদের কেমন আছে? পঞ্চমপতি মঙ্গল, আর পঞ্চমপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করেছে। আমরা জ্যোতিষ শাস্ত্রে আলোচনার ক্ষেত্রে দ্বাদশ ভাবটাকে খুব একটা শুভ ভাব মনে করি না। তাই দ্বাদশ ভাব যেহেতু শুভ নয়, তাই দ্বাদশে মঙ্গল যাওয়ার কারণে ছাত্রছাত্রীদের মনের মধ্যে চঞ্চলতা বেড়ে যাবে। এদের যে স্থিতি থাকবে না, পড়াশোনার ক্ষেত্রে একটা স্টেবিলিটির অভাব দেখা যাবে। কিন্তু এই ছাত্রছাত্রীদের মধ্যে যারা বিদেশে যেতে চায় বা যারা বাড়ি থেকে অনেক দূরবর্তী স্থানে গিয়ে পড়াশোনা করতে চায় মুভ করে, তাদের কিন্তু পড়াশোনাটা এই মাসে ভালোই থাকছে। এই মাস কর্কট রাশির শত্রু বৃদ্ধির মাস, তাই সজাগ থাকতে হবে আপনাকে। এবার যদি আমরা দেখি তাহলে লাভ রিলেশনের ক্ষেত্রটা যদি দেখি, এটাও কিন্তু পঞ্চম ভাব থেকে দেখা হয়। আর পঞ্চম পতি তো আগেই বলেছি মঙ্গল, সে অবস্থান করছে দ্বাদশে। ওভার থিঙ্কিং এটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের একটা প্রবণতা, এটা এবার বেড়ে যাবে। এই প্রবণতা থেকেই সন্দেহ প্রবণতা আসবে এবং দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব একটা দেখা যাবে। ছোট্টখাটো সমস্যা লাভ লাইফে কিন্তু আসতে দেখা যাবে আগস্টে। তবে বৈবাহিক জীবন কিন্তু আগস্টে খুবই ভালো। সপ্তম ভাব থেকে আমরা বৈবাহিক জীবন বিচার করে থাকি। এই সপ্তম পতি কিন্তু শনি। সপ্তম পতি শনি নবম হাউসে বসে আছে। এই কেন্দ্রপতি হয়ে যে ত্রিকোণে অবস্থান করছে শনি, এটা খুব ভালো ফল দেবে। এই ক্ষেত্রে আপনার বৈবাহিক জীবনে অশান্তির পরিমাণ কমে যাবে এবং ভীষণ একে অপরকে গুরুত্ব দেবেন এবং এই মাসে যথেষ্ট ভালো থাকবে। বৃহস্পতি, রবি, বুধ সকলের দৃষ্টি থাকছে এই সপ্তম ভাবের উপরে। সেই কারণে আরো ভালো যাবে আপনার বৈবাহিক জীবন। আপনারা ঘুরতে পারবেন একসঙ্গে, আপনারা আপনাদের কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিতি, আনন্দ, উপভোগ ইত্যাদির সময় এই আগস্টে এসে গেছে। দাম্পত্য জীবন অনেক সুখের থাকবে আগস্ট মাসে। এবার যদি আমরা দেখি ভাগ্য,
ভাগ্যপতি বৃহস্পতি সে রাশিতেই বসে থাকছে আর ভাগ্য ভাব অর্থাৎ নবমে দৃষ্টি দিচ্ছে। এই বৃহস্পতির নবমের দৃষ্টি আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন করে দেবে। দুর্ভাগ্য যদি এতদিন থাকে সৌভাগ্য হয়ে আনবে এই বৃহস্পতি। এই বৃহস্পতির দৃষ্টি, এই যে বৃহস্পতি সে কিন্তু আপনার অর্থ ভাগ্যকে আরো বেশি ভালো করে দেবে এই সময়। তবে অর্থ প্রচুর আসলেও খরচ আপনার এই মাসে বেশি থাকছে, কারণ দ্বিতীয় ভাবে অর্থভাবে আমরা কেতুর অবস্থান দেখছি। সেই কারণে কিন্তু অর্থভাবটা আপনার বেশি পরিমাণ খরচ হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার এই মাসটা ইনভেস্টমেন্টের মাস অবশ্যই, তবে রাহু আছে অষ্টমে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই ইনভেস্টমেন্টের সময়ও আপনাকে অনেক বুঝে করতে হবে। যে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অষ্টমে রাহু বসে আছে। সে কিন্তু অনেক চঞ্চলতা আপনার মধ্যে এনে দেবে এই মাসে। কেরিয়ার যথেষ্ট ভালো, যেহেতু দশমপতি, দশমপতি মঙ্গল, এই দশমপতি মঙ্গল কিন্তু দ্বাদশ ভাবে বসে আছে। কর্মক্ষেত্রে এনার্জি লেভেল কমবে আপনার। কর্মক্ষেত্রে মনে হবে এই কাজটা ছেড়ে দিলেই ভালো হয়, আবার কোনো কাজ করতে ইচ্ছে করবে না, এবং আপনার অপোনেন্ট যে আছে, আপনার অপরপক্ষে যে আছে বা যাদের সঙ্গে আপনি কাজ করেন তাদের সঙ্গে ছোটখাটো ব্যাপারে সমস্যা অশান্তি কিন্তু ঝামেলা বেঁধে যেতে পারে। সেই দিকে আপনাকে নজর রাখতে হবে এই আগস্ট মাস। আগস্ট মাসটি আপনার জন্য যথেষ্ট ভালো হলেও কর্মক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তবে আপনি কর্ম পরিবর্তন করতে পারেন এই মাসে। এ মাসে কর্ম পরিবর্তনের একটা সুযোগ কিন্তু থাকছে। ব্যবসায় ব্যাপক উন্নতি, কারণ বুধ বিপরীত রাজযোগ তৈরি করেছে। এই বুধ যখন বিপরীত রাজযোগ তৈরি করে তখন মানি মার্কেটিং, ব্যাংকিং সেক্টর এবং আপনার ব্যবসায় উন্নতি অবধারিত। নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং পুরনো ব্যবসা থাকলে তারও বহু উন্নতি এই সময় আপনি দেখতে পাবেন। আরো ভালো থাকার জন্য আপনাকে প্রতিদিন, এই মাসের প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দিতে হবে সকালে, এবং প্রতি বুধবার গণেশজিকে লাড্ডু প্রদান করতে হবে এবং ২১টি দুর্বা প্রদান করুন গণেশজিকে। আপনার এই মাস আরো ভালো কাটবে।